নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা দেখব তুলা রাশির জন্য পোখরাজ পাথরের গুরুত্ব ও কেন প্রয়োজন। তো চলুন বিস্তারিত দেখা যাক। তুলা রাশির জন্য পোখরাজের গুরুত্ব বিবেচনা করব। তো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তুলা রাশির ক্ষেত্রে গুরু গ্রহ সরাসরি জ্ঞান, বিবেচনা ও নৈতিকতার সঙ্গে যুক্ত। কিন্তু অনেক সময় তুলা রাশির জাতক জাতিকার জন্মছকে গুরু দুর্বল অবস্থানে থাকলে সিদ্ধান্তহীনতা, মানসিক দ্বন্দ্ব ও আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। পোখরাজ পাথর এই দুর্বলতাকে কাটিয়ে উঠতে কার্যকর ভূমিকা পালন করে। এটি মনকে স্থির করে এবং চিন্তায় স্পষ্টতা আনে। পোখরাজ ধারণ করলে ব্যক্তি নিজের উপরে বিশ্বাস রাখতে শেখে এবং নেতিবাচক চিন্তা ধীরে ধীরে কমতে শুরু করে। এছাড়া এটি শেখার ক্ষমতা বাড়ায়, যুক্তিবোধ শক্তিশালী করে এবং ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝার শক্তি বৃদ্ধি করে। যারা বারবার ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির সম্মুখীন হন বা গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিধায় ভোগেন, তাদের জন্য পোখরাজ অত্যন্ত উপকারী। তুলা রাশির জীবনে মানসিক ভারসাম্য ফেরাতে এই পাথরের গুরুত্ব অনস্বীকার্য। আর তুলা রাশির জন্য পোখরাজের প্রয়োজনীয়তা কেন, যারা তুলা রাশির জাতক আছেন। তো তুলা রাশির জাতকদের জীবনে কর্মক্ষেত্র ও আর্থিক স্থায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেক সময় অস্থিরতা দেখা যায়। পোখরাজ পাথর এই অস্থিরতা কাটিয়ে উঠতে সাহায্য করে। এটি গুরু গ্রহকে সক্রিয় করে, যার ফলে কর্মজীবনে ধৈর্য, স্থায়িত্ব ও উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পায়। যারা চাকরিতে বারবার বাধার সম্মুখীন হন বা ব্যবসায় স্থায়ী লাভ করতে পারছেন না, তাদের জন্য পোখরাজ সহায়ক হতে পারে। আর্থিক দিক থেকে এটি অপ্রয়োজনীয় খরচ কমায় এবং সঠিক বিনিয়োগে চিন্তাধারা গড়ে তোলে। সম্পর্ক ও পারিবারিক জীবনে পোখরাজ বোঝাপড়া ও সহানুভূতি বাড়ায়, ফলে ভুল বোঝাবুঝি কম হয়। বিশেষ করে গুরু দুর্বল থাকলে পোখরাজ সেই ঘাটতি পূরণ করে, জীবনে স্থিরতা ও ইতিবাচক পরিবর্তন আনে। তাই তুলা রাশির জন্য এই পাথরের প্রয়োজনীয়তা অত্যন্ত বাস্তব ও কার্যকর। যে পোখরাজ পাথরটি কথা বলা হচ্ছে, আমি এখানে পোখরাজের যে কথাটা বলছি, এটা চাইলে আমাদের ভিডিওতে আমি আপনি কোথা থেকে শপিং করতে পারেন লিংক করে দিব, ট্রাস্টেড কিছু শপ থেকে, অথবা আপনি চাইলে আপনার পরিচিত অথবা ফিজিক্যাল স্টোর থেকে, আপনার নিয়ার বাই কোনো ফিজিক্যাল স্টোর থেকে সেটা নিতে পারেন, যদি আপনি তুলা রাশির জাতক হয়ে থাকেন। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।